একজন পথ প্রশ্ন আলেম শিখলে একজন পথ দেখাবে। এজন্য কথা হলো এই হক্কানি আলেম দেখে হক্কানি আলেমের ইস্তেফা করতে হবে। হক্কানি আলেমের পাইরি করতে হবে, নিজে নিজে আমলকে ঠিক করতে হবে। আমল করবো মনে যায় সবই ঠিক, কিভাবে করবো? হক্কানি আলেম দেখি। হক্কানি আলেম নায়েবে রসুল, রসুল আসলাম নায়েব হল হক্কানি ওলামা ইকরাম, রসুল তার নায়েবে রসুল। তাদের যে ইত্তেবা করে, তাদের পায়ে অনুসরণ করে তো রসুলের ইত্তেবা করা যাবে। আর রসুলের ইত্তেবা কাকে পাওয়া যাবে? আল্লাহকে পাওয়া যাবে। এখন যে আলেম ঠিকমতো আমল করে না, যে আলেম ঠিকমতো নামাজ পড়ে না, যে আলেম ঠিকমতো রোজা রাখে না, যে আলেম পর্দা করে না, যে আলেম হারাম খায়, যে আলেম হিংসা হাজার করে, কিবার শিকার করে, পরনিন্দা করে, এই আলেমের ইত্তেবা করে কি রসুলের ইত্তেবা করা হবে? এখন আপনার বুঝতে হবে আমি কোন আলেম আমি ইত্তেবা করব। তাই সময় কম, আপনার দুশো সেইভাবে কাজ করবেন, হক্কানি আলেমের ইত্তেবা করার চেষ্টা করবেন এবং ভালো করে বুঝে দেবেন যে হক্কানি আলেম কি না। আমারও পথ দেখতে হবে, ভালো করে বুঝতে হবে আমি কার ইত্তেবা করব, কোন আলেমের আমি ইত্তেবা করব। তোমার লম্বন পথ দেখো, তাই দেখেছো, পাতা পাখি বলছে সব দেখেছো, ধরেন এই পর্দা আমি বলি ধরো এই লোক হক্কানি আলেম হবে। এখন বুঝতে হবে সত্যিকার আমল আছে কিনা। এই যে দেখে বুঝে তারপর ইত্তেবা করে কোন সমস্যা নেই। তাই প্যারে হাজির। আর এই হক্কানি আলেম করার জন্যই এই বর্তমান অবস্থায়, বর্তমান প্রেক্ষাপট বলছি, হযরত বিসমুল্লাহ আলাইহি তিনি একটা মাদ্রাসা করেছিলেন, তার নাম হল দিনিয়া মাদ্রাসা। কি মাদ্রাসা? কি মাদ্রাসা? দিনিয়া মাদ্রাসা। একদম হক্কানি আলেম করার জন্য এই মাদ্রাসা করেছিল। ঠিক এখানেও একটা মাদ্রাসা এখানে আছে, আপনার কুমিল্লা অনেক জায়গায় আপনার দিনের মধ্যে আছে। আমাদের শেষরা একটা আদর্শ আছে, আমাদের ছেলেটা আকিদা আছে, আমাদের ছেলেটা আমল আছে। কি আছে কি নাই? কি আছে কি নাই? ঠিক আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা আসছে, ঠিক তাদেরকেও ঠিক সেই ক্ষেত্রে চলার জন্যই আপনার এই মাদ্রাসা। তারা বুঝে নেবেন ভালো করে যারা আছে, খাস তাদেরকে বলছি আপনাদের ভালো করে বুঝতে হবে যে আমার সন্তান ভবিষ্যৎ প্রজন্মকে আমি কি করব, কোন লাইনে পরিচালিত করব। একটা খাস নামার মাদ্রাসার নাম দিয়ে মাথায় দিলাম, একটা ফাঁসুল হয়ে বের হচ্ছে, একটা হক্কানি আলেম হয়ে বের হচ্ছে। এটা আমার বুঝতে হবে। কেননা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়্যিহি। কেন আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিয়েছেন, লোক দিয়েছেন, আমার পক্ষে তো শয়তান জবাব দিয়ে দেয়। ছেলে হয়েছে, ছেলে দায়িত্ব আমার বাচ্চা ছেলেকে আমার পথ দেখিয়ে দেওয়া, তাকে পথে উঠিয়ে দেওয়া আমার দায়িত্ব, আমার কর্তব্য। আমার আপ্রাণ চেষ্টা করতে হবে ওদের হক্কানি আলেম হয়ে গেল এই দুইটি বিদায় হতে পারে। এই খেয়াল করেই আমার কাজ করতে হবে। তার সূচনাই হল বেতন, তার শিক্ষা জীবন, বেতন থেকে তাকে এমন কিন্তু এমন জায়গা থেকে লেখাপড়া করাবো যেমন ছেলে হক্কানি আলেম হয়ে গেল বের হতে পারে। ঠিক কিনা বলুন? আপনারা যদি খেয়াল করার চেষ্টা করুন। খেলায় বেলায় সময় কিন্তু এখন নেই, অনেক কঠিন সময় সমস্যার মধ্যে আমরা চলছে। তাই ছেলেকে বাচ্চা থেকেই তাকে শিখাতে হবে যে সুন্দর পোশাক কোনটাকে সুন্দর পোশাক বলে, মাথায় টুপিটা সুন্দর, জামা রঙের সুন্দর, ঠিক সুন্দর কাজিয়ার অবস্থা সবগুলো তাকে হাতে হাতে শিখতে হবে। বাচ্চাদের করে উচিত এমন নয় তোকে এমন শিখতে দেওয়া, আপনি শিখে পর টেনে গিয়ে ও আর আবার এই সুন্দর যাতেই বলি বলে দেওয়া করে না, এমনও না হয়। কেননা আমাদের আদর্শটা বলছি, আমাদের বিবেককে বলছি, আমাদের বলতেন বাবা তোমরা আমাকে আমল করতে দেখছো, আমি একদিন আমি আমল করি না, একদিন পড়াশোনা করে দেখি আর রসুলকে আমার দেখে দেখে আমি আমল করছি। তাই আমাদের বাচ্চাদেরকেও ঠিক সেই তালিম দেওয়া,
ছোট বাচ্চা ছেলেদের ছোট বাচ্চা প্রতি তার তালিম দেওয়া, তার লেবাসকে কিরকম হবে, তার পায়জামা কিরকম হবে, তার টুপিও কিরকম হবে, আস্তে আস্তে তৈরি উঠে ওঠাবে। এমন কোন শিক্ষা দিও না যে সুন্দর সে অবজ্ঞা করবেন কি, এই শিক্ষা দিও না। একদিন শিক্ষার্থী চেষ্টা করেন, একদিন সে শিক্ষক সে সুন্দর সে পাবন হবে, আমল করার চেষ্টা করেন। যাই হোক, সময় কম, আপনারা একটু খেয়াল করে রাখুন, ছেলেদেরকে এই দিনের মধ্যে পড়াবার চেষ্টা করবেন। হকানি আলেম হওয়ার জন্য কি হওয়ার জন্য, কি হওয়ার জন্য, হকানি আলেম হওয়ার জন্য কথা মনে রাখবেন। এটা ব্যবসা নয় যে ব্যবসা করলাম এটা নয়। আপনার চেষ্টা করতে হবে আপনার আর সম্পূর্ণ নির্বাহীয় করবে আল্লাহ আসতে, আল্লাহর জন্য এই মাঝে পড়া এবং মাথার শিক্ষা দেওয়া, যাতে আপনি আলু ভাই বের হতে পারে এই চেষ্টা করা। কি পাবেন তো, কি পাবেন সবাই? আলহামদুলিল্লাহ। এই দিন খেয়াল আপনার কাজ করবে, অল্প করেন, অনেক কাজে আসবে। আমি করেছি এটি কথা।